নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি এমন একজনের সম্পর্কে বলবো, তিনি হলো বর্তমানে একজন বিধায়ক। হ্যাঁ, যাদবপুর লোকসভা কেন্দ্রের বিধায়ক এবং তৃণমূলের জয়ী প্রার্থী। আমি প্রথমত কোনো পার্টির সাপোর্টে নেই, কোনো পার্টির এগেনস্টে নেই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে মানুষের পরিবর্তন হয় এবং জানি না কোন কোন ইনফ্লুয়েন্সার মানুষকে পরিবর্তন করে এবং কিভাবে মানুষ তাদের মাইন্ডকে চেঞ্জ করে মানে বর্তমান শাসক দলের কাছে নিজের মাথা নত করে, সেটার জন্য আমি অবাক। হ্যাঁ, আমি কথা বলছি সায়নী ঘোষের সম্পর্কে। বর্তমানে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন, কিন্তু একটা সময় ছিল এই সায়নী ঘোষ যখন মমতা দির বিরুদ্ধে, আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক অনেক জায়গায় পথে ঘাটে মিছিল করে বেরিয়েছে। দেখেছি যে একটা ফিল্ম ফেস্টিভ্যালে কোন ছবির পোস্টার নেই, শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার। খুব ভুল তো কিছু বলেছে? বলেনি তো? এটা তো দেখছে সবাই, গায়ে লাগছে প্রত্যেকে, সবাই চুপ করে আছে। বিকজ উই আর ভেরি স্পাইনলেস। কোন সভ্যতে সেটা হয় না। আজকে মুখ্যমন্ত্রীকে যখন ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে যে এই বিষয়ে কিছু বলুন, উনি কথার মাঝখানে কেটে বলছেন যে দিস ইজ নট মাই সাবজেক্ট, দিস ইজ নট ইউর সাবজেক্ট। রিয়েলি? নমস্কার, দিদিকে অত্যন্ত ধন্যবাদ যে আজকে আপনাদের মাঝখানে। এবং তখন যখন মিছিল করে বেরিয়েছে তখন তার কথাগুলো ছিল এরকম যে আচ্ছা, উনাকে আজকে কোনো কোশ্চেন্স করলে উনি এড়িয়ে যায়। আজকে যেসব অভয়াকাণ্ড হচ্ছে বা আজ যে কিছু হচ্ছে, তা কি করে আজকে সায়নী ঘোষের মুখ বন্ধ? আজকে যখন এই কথাটা কোনো একটা বড় প্ল্যাটফর্মে সায়নী ঘোষকে কোনো আর একজন অভিনেতা জিজ্ঞাসা করেছে, তখন তিনি অনেক রিপ্লাই দিয়েছে, যেন কেউ কারো সত্তাকে নিয়ে যেন কোনোদিন কোশ্চেন না করা হয়, কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হচ্ছে এইসব নিয়ে যেন কোশ্চেন করা না হয়, কারণ মানুষের পরিবর্তন হতেই পারে। আমি জানি না যে দিদি আপনার কি পরিবর্তন ঘটালো বা দিদির আপনার কোন জিনিসগুলো আগামী 7 বছরের মধ্যে ভালো লেগেছে যে যার জন্য আপনি দিদির চরণে গিয়ে শরণাপন্ন হলেন। আমি কোনো পার্টির আমি সাপোর্ট করছি না, আমি বলছি না যে আপনি বিজেপিতে যান, আমি বলছি না যে আপনি সিপিএমে যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আপনার যদি তখন যদি ওই জিনিসগুলো খারাপ লাগতো, আজকে যে অভয়াকাণ্ড, যে তিলোত্তমার যে কাণ্ড, এই জিনিসগুলো কি খারাপ লাগছে না? হ্যাঁ, একজন মেয়ে হিসাবে, হ্যাঁ একজন মেয়ে হিসাবে, একজন বাঙালির গর্ব নারী হিসাবে নিজেকে বিকিয়ে দিলেন। হ্যাঁ, মেরুদণ্ড সোজা রাখতে পারলেন না, মেরুদণ্ড বেঁকে গেল। তো মানুষের সত্তা হলো মানুষের নিজস্ব প্রিন্সিপালের ওপরে। আমি জানি কোনো একটা স্কুল খারাপ হলে সেই স্কুল থেকে নিজেকে চেঞ্জ করে নেওয়া মানে এই নয় যে নিজের পরীক্ষার রেজাল্ট ভালো হবে। কোনো স্কুলকে চেঞ্জ করার আগে নিজেকে চেঞ্জ করা দরকার, নিজের চিন্তাভাবনাকে চেঞ্জ করা দরকার, নিজের মধ্যে পরিবর্তন আনা দরকার, কারণ একজন মানুষই হলো যথেষ্ট পুরো সিস্টেমকে চেঞ্জ করার জন্য। যাই হোক, হ্যাটস অফ, আপনার পার্সোনাল সত্তা, আপনার পার্সোনাল জিনিস। আর যারা যারা বলছে না, কমেন্ট সেকশনসে দেখবেন এবং ভিডিও ক্লিপটা দেখে নেবেন যে তার মুখের ভঙ্গিমা কী ছিল, তার অ্যারোগেন্সি কী ছিল, আর বর্তমানে দিদির প্রতি তার সিম্প্যাথি কী, এবং অভয়াকাণ্ড থেকে তিলোত্তমা থেকে শুরু করে দিদির যে কেচ্ছা বেরিয়ে আসছে তার বিরুদ্ধে একটা কোনো কথা বলছে কিনা। মানে যে সায়নী ঘোষকে দেখা গেছিল 7 বছর আগে, আজকে বর্তমানে তৃণমূলে প্রার্থী হয়ে সেই সায়নী ঘোষের মুখে কুলু পেতে, মুখে পুরো একদম বোবা হয়ে সেলোটেপ লাগিয়ে দিয়েছে। এটাই হলো বাস্তব, এটাই হলো রিয়েলিটি। আমি জানি না কে কোনটা স্বীকার করবে, কিন্তু সত্যকে কোনোদিন ঢাকা যায় না, আর শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না। এটাই ছিল এই ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।